আসসালামু আলাইকুম। অনেক সময় বিদ্যুৎ চলে যায় বা বিদ্যুৎ থাকে না, ওয়াইফাই থাকে না, বিভিন্ন ঝামেলা সব সময় লেগেই থাকে। দেখা যাচ্ছে যে মাসে দু একদিন সমস্যা লেগেই থাকে, কিন্তু অফিসের কাজ তো আর বন্ধ রাখা যাবে না। এজন্য আমরা সরাসরি যে অ্যাপসটা ব্যবহার করতেছি সেই অ্যাপসটা ম্যানেজার আইডি থেকে লগ ইন করবো। ম্যানেজার আইডি থেকে লগ ইন করে ম্যানেজারের যত প্রকার কাজকর্ম আছে সবগুলো কিন্তু এই অ্যাপস থেকেই করা যাবে। অথবা অ্যাকাউন্টস যারা আছি, অ্যাকাউন্টিং যারা আছি, তারাও আমরা এই অ্যাপস ব্যবহার করতে পারবো। এডমিন প্যানেল সবাই এক কথায় এই অ্যাপসটা ব্যবহার করতে পারবো। যার যার কাজগুলো সেই অ্যাপস থেকেই করতে পারবে অথবা ওয়েব থেকেই করতে পারবে। ওয়েবে ঝামেলা হলে অ্যাপস থেকে আপনারা করতে পারবেন। কীভাবে পারবেন একটু আমি দেখাচ্ছি। এখানে তো ড্যাশবোর্ড সম্পর্কে এর আগে বলছি আমি। এরপর আসুন অ্যাকাউন্ট থেকে একটু শিক্ষা আমরা পাইলাম যে প্রথমে দৈনিকে আসতে হবে। দৈনিক কার্যক্রম যে প্রথমে যেগুলো কাজ আছে সেগুলো তো হচ্ছে কর্মীদের কার্যক্রম যেগুলো সেগুলো এগুলো। তার পরবর্তীতে দেখেন এই এমআইএস রিপোর্ট, এমআইএস থেকে ক্যাশ, নগদ ক্যাশ, আদায় ভাউচার, এখান থেকে ভাউচারগুলো এন্ট্রি দিতে পারবেন সবগুলো। মানে একই সিস্টেম, কম্পিউটারের সিস্টেম এবং এই অ্যাপসের সিস্টেম প্রায় সেম, কোনো সমস্যা নাই। এখানে আপনারা এভাবেই দিতে পারবেন, যেটা ভাউচার হয় সেটা এখানে টাকাটা বসে দিবেন, ওভাবেই দিতে পারবেন। দিয়ে আপনারা সাবমিট করবেন, পরবর্তীতে সাবমিট করবেন। এই পরবর্তীতে দিয়ে আপনারা সাবমিট করবেন। এই জায়গায় ফিল্ডগুলো আপনারা সবগুলো পূরণ করবেন। এর পরবর্তীতে আসেন নগদ প্রদান ভাউচার, অর্থাৎ খরচ ভাউচারগুলো। আর ব্যাংক জমা ভাউচার, ব্যাংক উত্তোলন ভাউচার, এর আগে বলছিলাম ব্যাংক জমা ভাউচার, ব্যাংক উত্তোলন ভাউচার, এগুলো হচ্ছে অফিসের বাইরে যেগুলো লেনদেন করা হয় সেগুলো হিসাবগুলো আসবে। যেহেতু আপনার ব্যাংক উত্তোলন এবং ব্যাংক জমার হিসাবগুলো আপনারা কন্টা ভাউচারের মাধ্যমে দেবেন। কন্টা ভাউচারের মাধ্যমে সরাসরি দিলে ব্যাংক উত্তোলন ভাউচারগুলো সরাসরি আপনাদের ক্যাশ খাতায় চলে যাবে। এজন্য ব্যাংক উত্তোলন ভাউচারগুলো, ব্যাংক জমাগুলো ভাউচারগুলো এখান থেকে কন্টা ভাউচার থেকে দেবেন। কন্টা ভাউচার থেকে জমা যদি হয় তো জমা দিবেন, আর যদি উত্তোলন হয় সেক্ষেত্রে উত্তোলন দেবেন। এভাবে দিবেন, দিয়ে সাবমিট করে দেবেন। এখান থেকে তার মানে আপনার সাবমিট করা সব শেষ, সব কিছু ওকে হয়ে গেল। তারপরে আসুন এবার হচ্ছে রিপোর্টে আসুন। রিপোর্ট পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনাদের আসলেই রিপোর্টগুলো দেখতে হয়, কারণ রিপোর্টগুলো যদি না দেখি সেক্ষেত্রে ক্যাশ মিললো কি না, হাতে নগদ মিললো কি না, বা দায় ফেরত মিললো কি না, সেভাবে কীভাবে পাবো। এখান থেকে যে ম্যানেজার এখান থেকে অন্যান্য রিপোর্টগুলো যেভাবে দেখেন সেভাবে দেখে নেবেন, এবং আপনারা যে অ্যাকাউন্টসের রিপোর্টগুলো আপনারা এখান থেকে পাবেন, অ্যাকাউন্টস থেকে পাবেন। এখানে ক্যাশবুক দেখতে পারবেন, ক্যাশবুক এখান থেকে দেখতে পারবেন। আমি একটা শো দিয়ে দেখাচ্ছি আপাতত। এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু সবগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ ওয়েবে যেরকম সুবিধা পাবেন সেরকম সুবিধাটা আপনারা মোবাইলেও পাচ্ছেন। এটা স্বস্তি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টার জন্য। এরপর আসুন আপনার আয় ব্যয় হিসাব, সব এক কথায় সব হিসাবগুলো এখান থেকে পাবেন আপনারা। আর পরবর্তীতে যে ক্যাশ খাতা মিলল, হাতে নগদ মিলল, এবং পরবর্তীতে শেষে চলে আসবেন, অন্য যাবেন, অন্য থেকে এখান থেকে ডে অ্যাড করুন। এই লিস্টে এখানে ডে অ্যাড করলে, ক্লিক করলে আপনার ডে হয়ে যাবে, নতুন দিন রানিং হয়ে যাবে। তার মানে আপনারা A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ওয়েবের পাশাপাশি মোবাইলেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যাদের একটু ওয়েবের সমস্যা হচ্ছে তারা আপনারা পাশাপাশি মোবাইলেও একটু করেন, প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে ভালো হবে। বিশেষ করে যারা দায়িত্বে আছি তারা একটু অ্যাপস সম্পর্কে একটু ভালো জানবো, সবাইকে জানার সুযোগ করে দেবো, সবাইকে জানাবো। যাদের ভিডিওটা দেখা ভালো লাগলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ভিডিওটার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।